আমাদের সুবিধার্থে এখন আমরা একে একটু বড় করে নিচ্ছি। আমরা আমাদের সুবিধার্থে এই কাজগুলো করব। লক্ষ্য করুন, আমরা ফিউচার সিম্পল এর অধীনে এই বাক্যগুলো প্রথমত তো আমরা লক্ষ্য করবই যে এই বাক্যগুলো ফিউচার সিম্পল এভাবে তৈরি হয়। কারণ আমরা পূর্ববর্তী ক্লাস দুটিতে বিস্তারিত আলোচনা করেছি এই ব্যাপারে। বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে অবগত করেছি কিভাবে আপনারা ফিউচার সিম্পল এ বাক্য তৈরি করবেন। ঠিক না? ফিউচার সিম্পল এ বাক্য তৈরি করার যে স্ট্রাকচার, ফাংশন সবগুলো ইতিমধ্যে অবগত করেছি। এরপরে এই ফিউচার সিম্পল এ বাক্য তৈরি করার জন্য আমাদের যেই সকল যে অ্যাডভার্বিয়াল ফাংশন গুলো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো অর অ্যাডভার্ব অফ টাইমস গুলো দরকার হবে বা টাইম মার্কার গুলো দরকার হবে, সেগুলো ইতিমধ্যে এখানে উল্লেখই আছে। এবং এখানে আপনাদের প্র্যাকটিস হিসেবে রাইটিং প্লাস স্পিকিং দেওয়া আছে 9 হিসেবে। এখন এইটাকে আপনারা করবেন। আমি কিছুই দিয়ে রাখিনি, আপনাদেরই কাজ, আপনারাই করবেন। তবে আমি ২-১ টা দেখাই না দিলেই নয়। আমি একটু দেখাই দিই যে আপনি কিভাবে করবেন। যদিও আমি পূর্ববর্তী ক্লাস দুটিতে দেখিয়েছি, এরপরও আবারও দেখাই দিচ্ছি। প্র্যাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে। লক্ষ্য করুন, আমি জানি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কত সুন্দর না? তার মানে সিম্পলি এটা আমাদের সিম্পল এ লিখতে হবে যে আমরা লিখলাম যে ইয়েস অ্যান্ড আই নো, আমি জানি, হয়ে গেল। এরপর আমরা এখানে আবার লিখলাম যে কিছুদিন পর। কিছুদিন পর আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা লিখলাম এইভাবে যে আমি জানি, এরপরে আমরা এখানে লিখতে পারি যে আমি জানি যে। আমরা একটু আমাদের সুবিধার্থে লিখতে পারি আরকি। আমি দেখাই দিচ্ছি, এটা ছাড়াও আপনি লিখতে পারবেন যে আমি জানি। ওকে? এরপর আপনি এভাবে লিখতে পারেন যে আফটার কিছুদিন পর, আফটার সাম ডেইজ, কিছুদিন পর। এটাকে আমরা অ্যাজ এ হিসাবে মানে অ্যাডভার্ব হিসাবে, অ্যাডভার্বিয়াল অংশ হিসেবে আলাদা করতে পারি। জটিল মনে করবেন না। জাস্ট আমাদের গল্পের প্রাসঙ্গিকতা ক্রমে এই ব্যাপারটি আসছে। আমরা দেখব, নো প্রবলেম। তার মানে কিছুদিন পর আ সব ঠিক হয়ে যাবে। এখানে সব ঠিক হয়ে যাবে। সবই কিন্তু এখানে মূলত সাবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি? যে I know, আমি জানি। অ্যান্ড আফটার সাম ডেইজ, কিছুদিন পর। এরপর আমরা লিখতে পারি যে এভরিথিং, সব। মানে সবকিছু আরকি। আমাদের সুবিধার্থে আমরা এখানে কিছু লিখি যে সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং, এরপর লিখতে পারি যে আ আমরা সিম্পলি বলতে পারি যে উইল বি ওকে। কেমন? উইল বি ওকে মানে উইল বি ফাইন। সব ঠিক হয়ে যাবে। দ্যাটস রাইট। এটা হয়ে গেল যে হ্যাঁ, ঠিক হয়ে যাবে। উইল বি ফাইন। সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আগামী দিনগুলোতে এটা কিভাবে লিখবেন? লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমরা লিখেই দিয়েছি। এখানে আছে সেটা। আগামী দিনগুলোতে। কেমন? তারপরে আগামী দিনগুলোতে আমরা এইভাবে লিখতে পারি যে ইন দ্যা আপকামিং, মানে যে দিনগুলো আসতেছে, আসন্ন দিনগুলো। আপকামিং ডেইজ, ওকে? আপকামিং ডেইজ, আগামী দিনগুলোতে নির্দেশ করতে। তাহলে পরবর্তী সুযোগে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে যে আগামী দিনগুলোতে পরবর্তী সুযোগে। পরবর্তী সুযোগ একটু কঠিন মনে হতে পারে। ওকে। পরবর্তী সুযোগে। ধরুন এটা নাই। ধরে নিলেন, আমি একটু পড়ে দিচ্ছি। যে আগামী দিনগুলোতে পরবর্তী সুযোগে আমি আরো চেষ্টা করব। আমি এখানে লিখে দিলাম যে আমি আরো কঠিন চেষ্টা করব বা কঠিন বলতে কঠিনভাবে চেষ্টা করব। ওকে? বা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মনে প্রাণে চেষ্টা করব। আমরা এখানে আমাদের একটা দারুণ একটা আছে, ফ্রেজ আছে, আমরা লিখে দেই যে মনে প্রাণে চেষ্টা করব। ওকে? তাহলে মনে প্রাণে চেষ্টা করব আমি লিখে দিলাম। তাহলে এখানে আমরা সিম্পলি কি লিখে দিতে পারি যে আমি মনে প্রাণে চেষ্টা করব। তাহলে I will, এরপরে ট্রাই, মনে প্রাণে চেষ্টা করব। এখন আমরা লিখে দিতে পারি I will try, আমি মনে প্রাণে চেষ্টা করব। কি চেষ্টা করব? চেষ্টা করব প্রাসঙ্গিকতা বজায় রেখে আমরা এখানে কিছু অংশ যোগ করে দিই যে আমি আমার এভাবে বলতে পারি যে আমি আমার দক্ষতা বাড়াতে মনে প্রাণে চেষ্টা করব। কেমন? তাহলে আমি লিখে দিলাম যে আমি আমার, আমার ইংরেজি দক্ষতা বাড়াতে। ইংরেজি দেখুন চাইলে অতটুক দিয়ে করা যাইত। বাট আমরা আমাদের বোঝেন তো প্রাসঙ্গিকতা বজায় রাখতে এতটুক দরকার আছে। দক্ষতা বাড়াতে বা বৃদ্ধি করতে। এখন আমি লিখে দিলাম I will try, চেষ্টা করব মনে প্রাণে।
তাই না? আমরা এখানে লিখে দিতে পারি বাই আমরা কিন্তু জানি যে হার্ট অ্যান্ড সাউন্ড, বাই হার্ট অ্যান্ড সাউন্ড মনে প্রাণে চেষ্টা করব। এরপরে আমরা কি লিখব? এই যে আমার ইংরেজি দক্ষতা বাড়াতে। এই অংশটা আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে আমরা এখানে দিয়ে দিতে পারি। অ্যাডভার্ব অফ পারপোজ বলা হয়ে থাকে। এই ব্যাপারে আমরা বিস্তারিত ক্লাস পাবো। বাট এখন তো সবকিছু বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা যায় না। কারণ আমাদের অ্যাডভার্ব অফ পারপোজেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ আ আ ফ্রিকোয়েন্সি সব ব্যাপারের উপর আলাদা, আলাদা ক্লাস আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি I will try বা হার্ড অ্যান্ড সাউন্ড। এরপর আমরা লিখতে পারি যে to improve বাড়াতে মাই ইংলিশ স্কিল, ইংলিশ স্কিলস। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এরপর আমি আশা করছি, আপনি কি I hope আমি আশা করছি। I hope দিলেই এনাফ হয়। তা দ্রুতই সম্পূর্ণ হবে। মানে এই যে, যে আমি ইংরেজির ইয়াটা করব, এটা দ্রুতই সম্পূর্ণ হবে আরকি। আমি আশা করছি। কি এটা পারবেন না? ওকে। এরপরেও যদি না পারেন আমাকে আমাদের যেই উইকলি ক্লাসগুলো আছে সেখানে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমরা সাপ্তাহিক ক্লাসগুলোতে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আপনার কোথায় ভুল হচ্ছে আর কোথায় আপনি ভুল করছেন। ওকে। কিছু সময় পর আমি বের হব। ওকে। বের হওয়ার যে ইংরেজিটা আছে, ওকে? যে বের হওয়ার তা বলতে আপনি কিন্তু ইট ব্যবহার করতে পারেন। আমি এটা না বলে দিলে আবার ঝামেলা হতে পারে। তা বলতে আপনি ইট ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ হবে। এই অংশটাকে আপনি আ একই সাথে ফিউচার একই সাথে আ অ্যাক্টিভ ও প্যাসিভ এ করতে পারেন। যেমন will be completed will be completed সম্পূর্ণ হবে or finish indeed আমি একটু দিয়ে দিলাম এইজন্য। ওকে, কিছু সময় পর। তার মানে কিছু সময় পর আপনি এখানে পাবেন যে কিভাবে লিখবেন। ওকে? কিছুক্ষণ পর, কিছু সময় পর, কিছুক্ষণ পর। ওকে, আমি বের হব। বের হব এর ইংরেজিটা লিখেছি head off মানে এর অর্থটা হচ্ছে বের হওয়া, রওনা দেওয়া এরকম অর্থে। এখন আপনি চাইলে go out দিতে পারেন। নো প্রবলেম। বাট আমি এটা ব্যবহার করেছি এইজন্য যে যেন আপনার বিশেষ করে ওই যে বললাম যেন অ্যাডভান্স লেভেলের যেই আ ফ্রেজাল ভার্ব আছে, তারপরে ইডিওমেটিক ভার্ব আছে, এগুলোর সাথে আপনি পরিচিত হতে পারেন। কেমন? ওকে। এরপরে লক্ষ্য করুন, আমরা দেখি যে এইখানে আছে এরপরে লক্ষ্য করুন আমরা এখানে সিম্পলি লিখে রেখেছি যে সমস্ত সমাধার সমাধান করব। তার মানে সমস্ত সমস্যার সমাধান করব। সমাধান করার ইংরেজিটা তো জানেন। এটাকে আমি বলে দিব? ওকে। দেখুন এইটাও আমি চাইলে এখানে লিখে দিতে পারি। কিন্তু আমি লিখে দিলে আপনার তো কোনো কাজ থাকলো না। মানে আমি কিছুক্ষণ পর বের হব, সমস্ত সমস্যার সমাধান করব। তাই না? সমাধান করা ইংরেজিটা কি? করব। তার মানে উইল দিয়ে আপনি কি করবেন? ফিউচারে করবেন। উইল অ্যাড্রেস দিতে পারেন। ওকে, সমাধান করার ইংরেজিটা আমি সিম্পলি বলে দিচ্ছি। আপনি কি দিতে পারেন? অ্যাড্রেস। আমি সব বলে দিলে আপনি কি করবেন? আপনাকে তো লিখতে হবে। আর সমস্ত সমস্যা এটা কিভাবে লিখবেন? এটা তো আপনিই জানেন। ওকে। একদিন আমি সাফল্য অর্জন করব। কত সুন্দর বাক্য। মানে একদিন। তার মানে আপনি লিখতে পারেন অন ডেই। কিভাবে বলতে পারেন? এইভাবে অন ডেই এইভাবে অর অনস যে একদিন বা ওয়ান ডে একদিন আমি কি করব? I I will achieve সাফল্য। সাফল্য ইংরেজিতে কি? That means success তার মানে আমি আমার যে সাকসেস সেই সাফল্য আমি অর্জন করব। তাহলে অর্জন করা ইংরেজিটা কি? achieve অর্জন করা দিয়ে দিবেন। অবশেষে এবং অবশেষে আমার পরিশ্রমের ফল পাবো। এবং পরিশেষে মানে at last বা পরিশেষে আমি আমার পরিশ্রমের ফল পাবো। মানে পরিশ্রমের ফল বুঝতেই পারছেন তো? পরিশ্রমের ফল কি হয়? মিষ্টি হয়। তাই না? আমি আমার পরিশ্রমের ফল পাবো। কি? পারবেন না? এরপরে লক্ষ্য করুন, নিকট ভবিষ্যতে in the near future দেখুন আমি কিন্তু বলেছি আপনি আপনার চেষ্টা করবেন। না পারলে আমাদের যে উইকলি সেশন ক্লাস আছে সেখানে আপনি জিজ্ঞাসা করবেন। আর আমি যদি সব করে দেই তাহলে আপনার তো কোনো কিছুই থাকলো না। এই ব্যাপারটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। হোক বা না হোক আপনি আপনার চেষ্টা করে যাবেন। উইকলি সেশন ক্লাসে বলবেন যে, "ইয়েস আ আ আমি এই অংশটা পারিনি বা এই অংশটা আমি বুঝতে পারিনি।" আমি করে দিব। সমস্যা নাই তো। বুঝতে পারছেন কি? ওকে। বা আমি বুঝিয়ে দিব। নিকট ভবিষ্যতে আমি আরো কিছু সিদ্ধান্ত নিব। লক্ষ্য করুন আমি লিখেই দিয়েছি নিকট ভবিষ্যতে in the near future নিকট ভবিষ্যতে আমি আরো কিছু সিদ্ধান্ত নিব। That means I will take more decisions তার মানে আরো কিছু further decisions আরো কিছু সিদ্ধান্ত নিব। যা আ সেটা দেরিতে হোক বা খুব শীঘ্রই হোক পরিষ্কার হয়ে যাবে। তার মানে
ব্যাপারটা হচ্ছে এই পুরো বাক্যটাকে আবার আমরা রিফার করেছি এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে। আমি কিন্তু এখন বলতে পারেন যে আসলে রিলেটিভ প্রোনাউন হুইচ এর ব্যবহারটা কিভাবে? দেখুন এটার উপর আমরা কমপক্ষে ৩ থেকে ৪ টি ব্যবহার পাবো। এখন আপাতত দৃষ্টিতে আপনি যতটুকু বুঝতে পারেন, এই যা এর পরিবর্তে হুইচ ব্যবহার করবেন, এরপরে সরাসরি উইল বি ব্যবহার করে দিবেন। যে হুইচ উইল বি, উইল বি আ পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে এটাও আমি লিখে দেই। যে উইল বি আ ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, লিখে দিলাম আরকি। ক্রিস্টাল ক্লিয়ার এটাও আমি লিখে দিলাম। কেমন? জাস্ট এই অংশটা আমি লিখে দিলাম। এই যে পরিষ্কার হয়ে যাবে। এখন আপনি জাস্ট এই অংশটুকু বসায় দিলেন। হয়ে গেল। সুনার অর লেটার মানে শীঘ্রই অথবা দেরিতে পরিষ্কার হয়ে যাবে। এটা লিখেই দিয়েছি পুরো অংশটা। এখন আপনার কাজ হচ্ছে জাস্ট আরো কিছু সিদ্ধান্ত নেওয়া এই অংশটুকু লেখা। এখন আপনি এটুক করবেন না। আমি যেটুকু লিখে দিয়েছি আপনার কাজ হচ্ছে পুরো অংশটাই করা। পুরো অংশটা করে এরপরে আপনি কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে না সে ব্যাপারে যদি আপনি যাচাই করতে চান তাহলে ক্লাসে যাচাই করবেন। আমাকে দেখাতে পারেন। এখন আপনাদের সবার যদি কমন কিছু প্রবলেম থাকতেই পারে। সেই কমন প্রবলেম গুলো যখন একসাথে সলভ করে ফেলবো দেখবেন যে দারুণভাবে আপনি এই ব্যাপারগুলো নিতে পারছেন। এবং তখন আর আপনি ভুলবেন না। কেমন? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওকে? তাহলে আমরা পরবর্তী অংশে যেতে পারি। হেরবেসি লক্ষ্য করুন এখানে আমরা দেখেছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদিও বলেছিলাম এইভাবে হয়তোবা আপনার ঐরকম দরকার হবে না। মানে অপেক্ষাকৃত কম দরকার হবে। লক্ষ্য করুন যে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স জাস্ট আমি এমনি দিয়ে দিয়েছি। ফিউচার পারফেক্ট টেন্স এইগুলো জাস্ট এমনিতে মাঝে মধ্যে দরকার হতে পারে কথা বলার ক্ষেত্রে। কিন্তু লেখালেখিতে তেমন একটা প্রয়োজন হয় না। আবারও দেখুন ফিউচার পারফেক্ট টেন্স এই ব্যাপারেও এটাও আপনি চাইলে করতে পারেন। তবে এই ধরনের টেন্স তেমন একটা ব্যবহার হয় না। এজন্য আমি এমনি রেখে দিয়েছি, আপনি করে নিবেন। ওকে।